আজকে যাব মান্দারতলার মেলায়। রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। বন্ধুকে ফোন করেছিলাম, আধা ঘন্টা হয়ে গেল। সে বললো আসতে লাগবে 10 মিনিট। 1 ঘন্টা হয়ে গেল, এখন আসতেছে না। আমাদের বাড়ি থেকে বেরিয়ে বা পাশে গেলে পাকুয়া আর সোজা গেলে মান্দারতলা। তো আমরা যাবো আজকে মান্দারতলা। ফোন করেছিলাম 8:30, 9:30 বাজলো, এখন আসলো নবাবজাদা। আমাদের বাড়ি থেকে মান্দারতলা যেতেই প্রথমে পাশে একটা মা কালীর মন্দির। আমি আর আমার এই বন্ধু ভেবেছিলাম হেঁটে হেঁটে যাবো। হেঁটে হেঁটে যাচ্ছিলাম 2 বন্ধু, হঠাৎ আরেকটা বন্ধু আসলো, সে আমাদের লিফট দিল। এখন চললাম 3 বন্ধু মেলায়। এই যে দেখতে পাচ্ছ কত লোক যাচ্ছে। এখন বাজে রাত 9:30, এখনো যখন লোক যাচ্ছে তার মানে মেলায় লোক হবে। এই মেলাটা হয় কিন্তু 4 দিন, তার মধ্যে 2 দিন হয়ে গেছে। আমরা 3 নম্বর দিনে যাচ্ছি। ফাইনালি আমরা চলে আসলাম মান্দারতলা। গাড়ি রেখে এখন যাব মেলার ভিতরে। এই মেলাটাও তোমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আশা করি এই মেলাটাও তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এখনো লোক আছে অনেক। আমি ভেবেছিলাম 9:30 বাজে, লোক মনে হয় সব চলে গেছে। ও মা, এসে দেখি তো মেলায় কত লোক। আর এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছ, এটা হলো আমার বিআই। প্রথমে তোমাদের দোকান পাশারির এখান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লোকগুলো দেখাবো। তো প্রথমেই আমি এই জায়গায় চলে আসলাম। এই জিনিসটার নাম কি আমি জানি না, আমার একটা বন্ধু বললো মিকি মাউস। আর এখানে দেখতে পাচ্ছ আমার বিআই মিকি মাউসে উঠার জন্য চেষ্টা করছে, কিন্তু তাকে উঠতে দিবে না। তো এখান দিয়ে দেখতে পাচ্ছ কসমেটিক্স এর দোকান। আমরা এখন একটু রাস্তার উপরে যাব। আর এই তো রাস্তায় চলে এলাম। এই যে যেই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা শেষ হলেই কিন্তু সোনঘাট শুরু। আর এই রাস্তা দিয়ে আরেকটু সামনে গেলেই পাওয়া যায় গঙ্গা জল। তো আমরা ওইখানে থাকবো না, মেলার ভিতরে চলে এলাম। মেলাতে দেখতে পাচ্ছ, মেলাতে কিন্তু অনেক লোক আছে। আর এই মেলাতে নাকি ছোট একটা বাচ্চাও গান করে। আমি দেখিনি, শুনেছি সে নাকি খুব ভালো গান করে। এই মান্দারতলার মেলাটাও কিন্তু অনেক দিন ধরে হয়, আর আমি অনেক বছর ধরেই আসি। মোটামুটি সাইজের একটা মেলা, একেবারে বড়ও না আর একেবারে ছোটও না, মাঝারি সাইজের একটা মেলা। যে মেলাতে লোক হয় কিন্তু অনেক। তোমরা দেখতেই পারছো কত লোক হয়েছে। এই যে লোক দেখতে পারছো, আর লোক এখনো যারা আসতেছে তারা কিন্তু সবাই ওই ছোট ছেলেটার গান শুনতে আসতেছে। তো দেখো গাইস, আমাদের তো মেলা এসে একটাই কাজ, মেলায় ঘোরা আর বন্ধুদের সাথে আড্ডা মারা। এখানে দেখতে পাচ্ছ সব বন্ধুরা মিলে আড্ডা মারছে। তোমাদের তো আগেই বললাম মেলাটা বেশি বড় না, তাই দোকানও বেশি আসে না, টুকটাক দোকান আসে। তোমাদের সব কটার দোকানই ঘুরে ঘুরে দেখাবো। আবারও চলে এলাম মিকি মাউসের ওইখানে। এইখানে একটু লোক আছে, কি করব এখানে, তাই বারে বারে চলে আসে। এখানে বিআই বলতেছে তার কাছে নাকি টাকা নাই, সে মানি ব্যাগ খুলে দেখাবে। ওই যে কোনায় দেখা যায় 100 টাকা, আবার বলে টাকা নাই। এই মেলাতেও কিন্তু অনেক লোক হয়েছে, আমি ভাবতেও পারিনি যে এত লোক হবে। ও তোমাদের তো বলাই হয় নাই এটা কিসের মেলা। এটা হলো বাউল মেলা। এখানে বাউল গান হয় 4 দিন। তো এখানে দেখতে পাচ্ছ আমার বিআই আর আমার বন্ধু কি মজা করছে। ও আমার একটা বন্ধু বললো আজকে 3 নম্বর দিন, তাই লোক দেখতে পাচ্ছিস, আগের 2 দিন তো লোকই হয়নি। আর এখন কিন্তু রিলস বানানো আমবাদ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার একটা বৌদি রিলস বানাচ্ছে। এই কাকাটাকে একবার দেখো, সামনে হচ্ছে বাউল গান, সে কিন্তু ইউটিউবের গান শোনাই ব্যস্ত। মেলা বেশি বড় না, তাই ঘুরে ঘুরে আর কি দেখাবো, তাই মাঝে মাঝে মেলার এইখানে চলে আসি। এইখানে একটু লোক বেশি দেখতে পারছো, খুব মন দিয়ে সবাই গান শুনছে। আর এইখানে এই দাদাটাকে দেখো, টি শার্টের উপরে সেন্টার গেঞ্জি পরেছে, অনেকটা সুপারম্যানের মতো লাগছে। ওই যে সামনে একটা ছেলেকে দেখতে পারছো, হলুদ ড্রেস পরে আছে, এই যে সামনে দিয়ে যাচ্ছে। এই ছেলেটার কথাই বলেছিলাম যে এই ছোট ছেলেটা গান করে। আর দেখতে পারছো এখন কত লোক চেপে গেছে। এই ছোট ছেলেটার গান শোনার জন্যই কিন্তু অনেকে আসে। এই ছোট ছেলেটা নাকি অনেক সুন্দর গান করে। গ্রামের নামটি হয় সাধনপুর, বলিলাম ঠিকানা। হ্যাঁ সত্যিই তো খুব ভালো গান করে, গলাও অনেক সুন্দর। তাই তো বলি সবাই গান শুনতে কেন আসে এই ছোট ছেলেটা, সত্যি অসাধারণ গান গায়। এই ছোট ছেলেটা কত কম বয়সে বাউল গান শিখে কত দর্শকের সামনে গান গাইছে। এখন বাজে রাত 12:15, আর দেখতে পাচ্ছ লোক কিন্তু অনেক কমে গেছে, সবাই চলে যাচ্ছে বাড়ির দিকে। আমরাও আর 10-15 মিনিটের মতো গান শুনবো, তারপরে চলে যাব আমরাও বাড়ির দিকে। ওই ছোট ছেলেটা দেখতে পাচ্ছ এখন চলে এসেছে আসরে গান গাইতে। সত্যি এই ছোট ছেলেটা খুব সুন্দর গান গায়। এখন দেখাবো তোমাদের সকলের নাচ। গান শুনতে পারলে, নাচ দেখতে পারলে। রাত হয়েছে অনেক,
এসেছি রাত 9:30, এখন বাজে রাত 12টা। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর নৃত্য করছে কাকিমারা। আর এখানে একটা ছোট্ট ছেলে, সে সবাইকে তার গানের পাগল বানিয়ে দিয়েছে। তো লোক দেখতে পাচ্ছ কত, কমছে না কিন্তু ওই ছেলেটার জন্য, না হলে রাত 12টার পরে কোনো লোকই থাকতো না। সত্যি খুব ভালো গান গায় এই ছোট ছেলেটা। আজকের মতো মেলা দেখা হলো, গান শোনা হলো, নাচ দেখা হলো, এখন যাব বাড়ি। তো বাড়ির দিকে রওনা হলাম আমরা সেই 3 বন্ধু। এখানে দেখতে পাচ্ছ 2 বন্ধু জল খেতে নেমে গেছে, আর আমি আছি রাস্তার উপরে। লোক দেখতে পাচ্ছ এখন কিন্তু সবাই চলে যাচ্ছে। আজকের মতো গান পুরোপুরি শেষ, আবার হবে কালকেই শেষ গান। এক বন্ধু বাইক ঘোরালো, আরেক বন্ধু বাইকে চেপে গেল, আমিও চেপে গেলাম বাইকে। এখন যাব সোজা বাড়ি। গানে কিন্তু লোক এসেছিল অনেক, আমি ভাবতেও পারিনি এত লোক দেখতে পাবো আজকে গানে এসে। তো দেখতে পাচ্ছ সব লোক চলে যাচ্ছে বাড়ি, কারণ আজকের মতো গান শেষ হয়ে গেছে, আবার গান হবে আগামীকালকে। তো আমরাও চললাম বাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা।